হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পীস কুকিং ওয়ার্ল্ড। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি পারফেক্ট মুড়ির মোয়া তৈরি করে আপনাদের দেখাবো। আর এই মুড়ির মোয়াগুলো খুবই অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে আজ আমি তৈরি করব। আশা করছি রেসিপিটি সবার খুব ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। চলুন তাহলে রেসিপিটি দেখে নিই। মুড়ির মোয়া তৈরি করতে এখানে একটি প্যান চুলায় বসিয়ে তাতে নিচ্ছি 5 কাপ মুড়ি। এখন এই মুড়িগুলোকে আমি চুলার আঁচ মিডিয়াম টু লোয়ে রেখে 2-3 মিনিট ভেজে নেব। আমরা বাজার থেকে মুড়ি কিনে আনার পর মুড়িগুলো কৌটায় ভরে রাখি, কিন্তু কয়েকদিন পর মুড়িগুলো একটু নেতিয়ে যায়, মুড়িগুলোর মুচমুচে ভাবটা আর থাকে না। এভাবে মুড়িগুলোকে একটু ভেজে মোয়া তৈরি করলে মোয়াগুলো ক্রিস্পি হবে। আর আপনাদের মুড়িগুলো যদি মুচমুচে থাকে তাহলে আপনাদের মুড়িগুলোকে ভাজার কোনো দরকার নেই। মুড়ি ভাজার সময় এগুলো যেন পুড়ে না যায় অথবা মুড়িগুলোর কালারটা যেন চেঞ্জ না হয়ে যায়, সেটা লক্ষ্য রাখতে হবে। 2-3 মিনিট ভাজার পর একটি মুড়ি তুলে আমি চেক করছি। শব্দটা শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুড়িগুলো কতটা ক্রিস্পি হয়েছে, আর আঙ্গুল দিয়ে চাপ দিলেই গুঁড়ো হয়ে যাচ্ছে। এখন আমার মুড়িগুলো ভাজা হয়ে গিয়েছে, এগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব। এখন ওই প্যানেই নিচ্ছি 1 টেবিল চামচ ঘি। ঘিটা মেল্ট হলে এতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ আখের গুড়। চেষ্টা করবেন মুড়ির মোয়া আখের গুড় দিয়েই তৈরি করতে। খেজুরের গুড় দিয়ে মুড়ির মোয়া তৈরি করলে মোয়াগুলো ভালো হয় না। আমি এখানে ঝোলা গুড়টা নিয়েছি। ভালো কোয়ালিটির গুড়টা দিয়ে চেষ্টা করবেন মুড়ির মোয়া তৈরি করতে। গুড় যদি ভালো না হয় তাহলে মোয়াগুলোকে ভালোভাবে শেপ দেওয়া যাবে না, ঝুরঝুরে হয়ে যাবে। সেই সাথে দিচ্ছি 1 টেবিল চামচের মতো পানি। পানিটা খুব বেশি এখানে ইউজ করবেন না, তাহলে গুড়টা জাল করে ঘন করতে অনেক সময় লাগবে। এখন আমি চুলার আঁচ মিডিয়ামে রেখে গুড়টাকে জাল করে নিচ্ছি। তিন 4 মিনিট গুড়টাকে জাল করার পর গুড়টা ফেনা ফেনা হয়ে এসেছে আর কালারটাও চেঞ্জ হয়ে গিয়েছে। এখন একটি বাটিতে রুম টেম্পারেচারে থাকা পানি নিয়ে গুড়টাকে পানির মধ্যে দিয়ে চেক করছি গুড়টা মোয়া তৈরির জন্য রেডি হয়েছে কিনা। দেখুন গুড়টা পানির সাথে মিশে যাচ্ছে না, একই জায়গায় আছে। তার মানে গুড়টা আমার মোয়া তৈরির জন্য রেডি হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি। এখন আমি অল্প অল্প করে মুড়ি এক হাত দিয়ে গুড়ের মধ্যে দেব এবং আরেক হাত দিয়ে মুড়িগুলোকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নেব। মুড়িগুলো দেয়া হলে দিচ্ছি 2 টেবিল চামচ চীনাবাদাম। আমি চীনাবাদামগুলোকে শুকনো তাওয়ায় ভেজে বাদাম থেকে খোসাগুলোকে ছাড়িয়ে এখানে ইউজ করেছি। এটা অপশনাল, আপনারা এখানে চীনাবাদাম ইউজ করতে না চাইলে বাদ দিতে পারবেন। তবে চীনাবাদাম এখানে ইউজ করলে মোয়ার টেস্টটা আরও বেড়ে যায়। এখন মুড়ি ও চীনাবাদামগুলোকে গুড়ের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন এই কাজটা খুব তাড়াতাড়ি করতে হবে। খেয়াল রাখতে হবে যেন প্রত্যেকটি মুড়ির গায়ে গুড়গুলো ভালোভাবে লাগে। মুড়িগুলো গুড়ের সাথে ভালোভাবে মেশানো হলে আমি প্যানটাকে চুলা থেকে নামিয়ে নেব। এখন আমি গরম থাকা অবস্থায় মোয়াগুলোকে পাকিয়ে নেব। এগুলো গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে। আমি একটি বাটিতে অল্প পানি নিয়ে পানিতে হাতটা ডুবিয়ে হাতে একটু মিশ্রণ নিয়ে এভাবে হালকা চেপে চেপে মোয়াগুলোকে তৈরি করে নিচ্ছি। হাতে একটু পানি লাগিয়ে নিলে মোয়াগুলো তৈরি করতে সুবিধা হয়। আপনারা আপনাদের পছন্দ মতো একটু ছোট বা একটু বড় করে মোয়াগুলো তৈরি করতে পারবেন। আমার একটি মোয়া তৈরি হয়ে গিয়েছে। আপনাদের বোঝার সুবিধার্থে আমি আরেকটি মোয়া তৈরি করে আপনাদের দেখাচ্ছি। আমি এই কাজটা কিভাবে করছি তা আপনারা স্ক্রিনে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আমি এভাবে সবগুলো মোয়া তৈরি করে নেব। এই তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার পারফেক্ট মুড়ির মোয়া। একটি মোয়া খেয়ে আমি দেখাচ্ছি। শব্দটা শুনে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে মোয়াগুলো কতটা ক্রিস্পি হয়েছে আর খেতেও ভীষণ মজা হয়েছে। এই মোয়াগুলোকে একটি এয়ারটাইট বক্সে ভরে রেখে দিলে 15 থেকে 20 দিন পর্যন্ত ভালো থাকবে। আপনারা বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার ও কমেন্ট করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই।
ভালো থাকবেন এবং সবাইকে ভালো রাখবেন। বাই।